ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই, বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে। এখানে দেখতে পাচ্ছি গভীর রাতে আক্রমণ করতেছে এবং তারা লন্ডনের মধ্যে দেখেন রাজপথের কি অবস্থা। এদিকে ডক্টর ইউনূস লন্ডন গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। আওয়ামী লীগ কর্মীরা সেখানে তাণ্ডব চালাচ্ছে। রাতের বেলায় ভয়াবহ আক্রমণ করে দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ইংল্যান্ড সফর করছেন। ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন, এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনূস। যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে। সেখানে ছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনূসকে প্রত্যাগ করা, ডক্টর ইউনূসকে সরিয়ে দেয়া। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। আচ্ছা, শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরা নিয়ে অনেকগুলো খবর আমাদের এখানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া। বিএনপিকে পিছু হটতে জরুরি নির্দেশনা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভেতরের এই খবর ফাঁস হয়ে গিয়েছে, প্রশংসায় ভাসছেন খালেদা জিয়া। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনূসের কিন্তু কাপ্তারুয়া বানিয়ে জুতার মালা পরিয়ে কিন্তু ওনাকে আপনার যুক্তরাজ্যে অপমান কিন্তু চরম ভাবে কিন্তু করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখানে এনসিপি কিংবা বিএনপির কিন্তু কোনো পাত্তাই নেই যে ডক্টর ইউনূসের পক্ষ হয়ে কথা বলবে। উল্টো জামাত কিংবা শিবির কিংবা হাসনাত সার্জিসদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনোই পাত্তা নেই। এখানে শুধুই আপনার জয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সাথে লন্ডনের মধ্যে অনেক খারাপ ঘটনা ঘটতেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবাই সরাসরি রাজপথে নামছে এবং লন্ডনের মধ্যে তারা তাণ্ডব চালাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আওয়ামী লীগ কর্মীরা সবসময় চায় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে, ডক্টর ইউনূসের পতন ঘটাবে এবং তারা আবারও ক্ষমতায় বসবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস লন্ডন সফরে গিয়েছেন এবং সেই সফরটাকে তারা কিন্তু সুযোগ হিসাবে গ্রহণ করে এবং সেই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। দর্শক শ্রোতা, এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং তিনি কি করেন এবং তিনি কি পদক্ষেপ নেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বলছি, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ইংল্যান্ড সফর করছেন। ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। যখন দেশে থেকে তিনি বন্দর দেয়ার বিষয়ে কথা বলেছেন যে বন্দর দেয়ার বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন, সেরকম মুহূর্তে কয়েকদিন পরেই দেখলাম আমরা এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনূস। যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে। সেখানে ছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনূসকে পদত্যাগ করা, ডক্টর ইউনূসকে সরিয়ে দেয়া, শেখ হাসিনা সরকারের বৈধতা এবং চিন্ময় প্রভু যে হিন্দু নেতা তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি। কি হচ্ছে আদতে সেখানে, কেমন অবস্থা তৈরি হচ্ছে? অন্যদিকে প্রফেসর ইউনূসের যে পুরস্কার প্রাপ্তির কথা সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই। আদতে কি ঘটনা ঘটছে ইংল্যান্ডে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকছিলাম ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি। এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে। সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি, শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি, আবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তার মুক্তির দাবি, তাকে কেন জেলে রাখা হয়েছে
সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি। ডক্টর ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনেই শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে। আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনূস, কারণ দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে। সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখেই যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায় এর ব্যতিক্রম কিছু নয়, কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগই একাট্টা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে। এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন, সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন। সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সজীব ওয়াজেদ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি। তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে, সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে, সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে। যদি সেরকম হয় তাহলে তার আন্দোলনকারীরা পুলিশি প্রতিরোধের মুখে পড়তে পারেন। সেই কারণে হতে পারে যে কুশপুত্তলিকা শুধুমাত্র শো করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি। প্রফেসর ইউনূস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন, পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল। পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে। এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনূসের জন্য যেমন সম্মানের ব্যাপার, তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার। কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিরোধের মুখে পড়বেন। এর আগে আমরা এই চিত্র দেখেছি। শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে। সেই কালচার আছেই। বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে, সেখানে আমাদের যে কালচার, সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না। সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন, এটা একটা নতুন দৃষ্টান্ত। এর আগে এরকম দৃষ্টান্ত কখনো হয়নি। নানা কারণে প্রফেসর ইউনূসের সরকার সমালোচিত, সেই ব্যাপারগুলো তো রয়েছেই। কিন্তু আওয়ামী লীগ যখন এরকম কর্মকাণ্ড পালন করে, তখন তাদের এজেন্ডা তো একটাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূস যে ধরনের কর্মকাণ্ড করছেন সেগুলোর প্রতিবাদ জানানো, শেখ হাসিনার বৈধতা দেওয়ার চেষ্টা করা এবং প্রফেসর ইউনূসকে গদিচ্যুত করার একটা চেষ্টা। এই ঘটনাগুলো যখন দেখছি তখন আমরা দেখছি যে হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্যই মূল এই সফরের 4 দিনের যে সফর, সেই সফরের প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তিনি ব্রিটেনের রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যে অ্যাওয়ার্ডটা কিংস ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে থেকে একটি আলোচনা সরগরম হয়েছে, একটি আলোচনা সব থেকে আলোচনার জন্ম দিয়েছে এবং বিব্রতকর পরিস্থিতিও তৈরি করেছে প্রফেসর ইউনূসের জন্য, যে কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে লিস্ট, পুরস্কার প্রাপ্তদের লিস্ট, যারা পুরস্কার পেয়েছেন, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেই লিস্টে প্রফেসর ইউনূসের নামও নেই, তার জীবন বৃত্তান্তও নেই। কিংস ফাউন্ডেশন যে গত 21 তারিখে এরকম 21শে মে যারা পুরস্কার পাচ্ছেন তাদের যে তালিকা এবং বায়োগ্রাফি প্রকাশ করেছিল, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেখানেই একটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। 12 তারিখে এই পুরস্কার দেওয়ার কথা, শেষ পর্যন্ত কি দাঁড়াবে, শেষ পর্যন্ত পুরস্কার অপ্রাপ্তি হয়ে থাকবে কিনা, এবং বাংলাদেশ সরকার থেকে ঘটা করে এই ব্যাপারে যত কথা বলা হয়েছে সেই সমস্ত কথা ম্লান হয়ে যাবে কিনা, সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি গত মাসে কাতার সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রতিনিধি কিংস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন। এই মাসের 4 তারিখে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি প্রেস কনফারেন্স করে ঘটা করে, পররাষ্ট্র সচিবও প্রেস কনফারেন্স করে ঘটা করে বলেছেন যে হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর ইউনূস, কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় তার নাম না থাকায় নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে যে এই ধরনের প্রচার তাহলে কেন? তারা কি জানে না যে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির লিস্টে প্রফেসর ইউনূসের নাম নেই, যেটা প্রকাশ হয়েছে গত 21শে মে, নাকি এর পরে তালিকা সংশোধন করা হয়েছে, যে তালিকা আসলে তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই সুদূর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত ঘটনা করলাম। আজকে
সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে, এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে, এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি অচিরে এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে, 3 মাস হলে এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন আবার বর্ষাকাল থাকতে পারে। সুতরাং আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে একটা খবর পেয়েছি দিল্লি থেকে, অসমর্থিত সূত্রের খবর, আজকের এই মঙ্গলবারের আনন্দবাজারও পর্যন্ত, মানে কলকাতার একটি বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকাতেও বলেছে যে অসমর্থিত সূত্রে প্রকাশ যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে। এই কথাটা আমি আজ থেকে 4 দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম। আমি এই খবর পেয়ে গেছি 4 দিন আগেই, যে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আমি এটাও বলেছিলাম সেনাপ্রধানকে, শেখ হাসিনা বলেছেন আমি তোমাকে বিশ্বাস করি, এবং একথাও বলেছেন তুমি না থাকলে সেদিন আমাকে বাংলা ছেড়ে, ঢাকা ছেড়ে দিল্লি আসা সম্ভবপর হতো না, আমাকেও আমার বাবার মতো ওখানে মেরে ফেলা হতো। সুতরাং তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি বাংলাদেশকে রক্ষা করো, এই সরকারকে হটাও। এই সরকারকে হটাবার ঈদের আগে সেটা করেননি, ঈদের পরে তিনি সেটা করবেন, এবং এটা করার পেছনে আরো একটা বড় কারণ, না করলেই সেনাপ্রধানের গদিও চলে যাবে। আর এখানে এই প্রসঙ্গে কথাটাও বলি যে ভারত সরকার নিজেও বলেছে যে ওয়াকারুজ্জামান যদি এই সময়ে ইউনূসকে হটাবার মতো কোনো ব্যবস্থা, পাকাপাকি ব্যবস্থা গ্রহণ করতে এগোয়, তাহলে ভারত তার সঙ্গে আছে। আজকে যদি ওয়াকারুজ্জামান যদি আমাদের ইউনূসকে যদি তাকে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূসকে বাতিল করে দেন, এটা বাতিল করাটা কোনো ব্যাপারই নয়, 1 মিনিটের ব্যাপার, 1 লাইন চিঠির ব্যাপার, যে ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আপনার চাকরি, আপনার কাজ আর আমার দরকার নেই, এইটাই। সুতরাং ইউ আর রিলিভড। এই যে কথাটা দিলেই শেষ। সুতরাং এপ্রিল মাসে নির্বাচনকে এপ্রিল ফুলে রূপান্তরিত করার যে প্ল্যান করে রেখে দিয়েছেন ইউনূস সাহেব, সে প্ল্যান তার কিন্তু কাজে আসবে না। তার আগেই লিখে নিতে পারেন, তার আগেই বাংলাদেশে ওলটপালট ঘটবে, এবং এই ওলটপালট ঘটবে জুন মাসের মধ্যে। ইউনূসের পাশে কেউ দাঁড়াবে না। আজকে আমেরিকা রয়েছে, আমেরিকা দাঁড়াবার কথা বলছে, আমেরিকার সাথে আতাত করে দেশকে বিক্রি করে দিতে চাইছেন ইউনূস, আর আমেরিকা তার স্বার্থের জন্য, আর ইউনূস তার নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে চাইছে। এটা বিএনপি প্রসঙ্গত বলি, বিএনপিও কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বিএনপি এমন ভাবলে আপনারা অবাক হবেন না যদি আগামী নির্বাচনের আগে, দেখুন নির্বাচন যখন হবে, কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, কে কতগুলো সিট লড়বে, এসব অন্য ব্যাপার, সেটা একদম শেষ মুহূর্তের ব্যাপার। কিন্তু এই ইউনূসের বিরুদ্ধে ওখানে যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে বিএনপি ভারতে আওয়ামী লীগের সাথেও যোগাযোগ রেখেছে, ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। সুতরাং যদি এমন দেখতে পান যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা, ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশটা কেমন হলো, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এবং বাংলাদেশ সময় দুপুর 12:05 লন্ডনে পৌঁছে গেছেন। লন্ডনে যথারীতি একটি অনাড়ম্বরপূর্ণ
যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বলা হয়েছিল যে এটি সরকারি সফর। অবশ্যই একপাক্ষিক একটি সরকারি সফর, যেহেতু সরকার প্রধান বিদেশ সফর যাচ্ছেন, সেটি বাংলাদেশ সরকারের তরফ থেকে সরকারি খরচে একটি সরকারি সফর। কিন্তু কদিন আগে আমি বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম, তার বয়ানে, সম্ভবত এই মুহূর্তে আমি ক্লিপটা খুঁজেও পাচ্ছি না, সম্ভবত 71 টিভির একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, লন্ডন থেকে রিপোর্টটা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে যুক্তরাজ্য সরকার এটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডক্টর ইউনূসের লন্ডন প্রবেশকালে আমরা সেটাকে যুক্তরাজ্যের সরকারি সফর হিসেবে দেখলাম না, দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি দেখলাম না, এটি নিঃসন্দেহে একপাক্ষিক সফর। এই যে সফরটি এবং লন্ডনে প্রবেশটির কয়েকটা ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই দপ্তর। আমরা ছবিগুলো একটু দেখে আসি, তাহলে বুঝবো যে এটা কতটা অনাড়ম্বরপূর্ণ। একটু ছবিগুলো দেখি। দেখলেন ডক্টর ইউনূসকে রিসিভ করেছেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি নেই, প্রতিনিধি থাকবারও কথা নয়। আর এটি হচ্ছে ডক্টর ইউনূসের সফর, একের পর এক বিদেশ সফর, 11তম সফর এটি। আরেকটি বিষয় যে ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোন সরকার প্রধান পৃথিবীর কোন দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। আমরা সেই সিনারিওগুলো একটু দেখে আসি। দেখলাম যে লন্ডনে ডক্টর ইউনূস সফর বিরোধী স্লোগান কিভাবে প্রকম্পিত হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস যে হোটেলটিতে উঠেছেন, সেই হোটেলের আশপাশ দিয়েও এরকম স্লোগানে মুখরিত থাকবে আগামী কয়েকদিন। যুক্তরাজ্য তো বটেই, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এই লন্ডনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। ডক্টর ইউনূস মূলত যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য গেছেন, এবং এটি বেশ কয়েকদিন যাবত এটি জানা যাচ্ছিল। এটিকে সরকারি সফর বলা হোক, দ্বিপাক্ষিক সফর বলা হোক, যাই হোক না কেন। এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে সাক্ষাতের কথা আছে এমনটা বলা হচ্ছে। এখনো গণমাধ্যম বলছে যে সাক্ষাতের সম্ভাবনা আছে। রাজা চার্লসের সাথে সাক্ষাৎ কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেয়ে এই মুহূর্তে একটি সাক্ষাৎ খুব বড় করে দেখা দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎটি খুব বড় করে দেখা যাচ্ছে। এবং সর্বশেষ যেটি জানতে পারা গেছে যে আগামী শুক্রবার 13 জুন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে, ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে সাক্ষাৎ করবেন। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে এই সাক্ষাৎটির ব্যাপারে নিশ্চিত করেছেন, এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎটি হবার ফলে অনেক কিছু বাংলাদেশের রাজনীতির অনেক ধোঁয়াশা কেটে যাবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ধোঁয়াশা না, বিএনপির জন্য ধোঁয়াশা কাটবে কি কাটবে না সেই আলোচনাগুলোই হবে। কারণ বিএনপি প্রধান তারেক রহমান 1 বছর হতে চলল, এখনো পর্যন্ত দেশে আসতে পারছেন না। এই দেশে আসা এবং ডক্টর ইউনূসের সেফ এক্সিট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। আমি লন্ডন প্রবেশের কথা দিয়ে আলাপটি শুরু করেছি, আরো কিছু কথা না বললেই নয় যে ডক্টর ইউনূস যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে গেছেন, এই অ্যাওয়ার্ড গ্রহণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সরব হতে হতে এই অ্যাওয়ার্ডটি, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি বাংলাদেশের কাছে মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে উঠছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি যে কিংস ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটি কিংস চার্লস অ্যাওয়ার্ড প্রদান করে, সেই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পুরস্কার প্রাপ্ত তালিকায় নাম নেই। গত মে মাসে পুরস্কার প্রাপ্তদের 25 জনের একটা তালিকা প্রকাশ করেছে কিংস ফাউন্ডেশন, এবং কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটটি গত 21শে মে এর পর আর আপডেট করা হয়নি, যার কারণে এখানে নাম নেই। আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে ডক্টর ইউনূস হঠাৎ করে এই পুরস্কারের জন্য মনোনীত হলেন কিভাবে, কোথা থেকে। একটি সংবাদ মাধ্যম বলছে যে ডক্টর ইউনূস গত এপ্রিলে কাতার সফরে গিয়েছিলেন, কাতারে আর্টনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, সেখানে দ্য কিংস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে দেখা হয়েছে।
এবং সিওর সাথে একটি বৈঠক হয়েছে। মনে করা হচ্ছে যে এই বৈঠকটি থেকেই কিংস ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে আপনাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত এপ্রিল মাসে এই সফরটি, কাতার সফরটি অনুষ্ঠিত হয়েছিল, কিংবা কিংস ফাউন্ডেশনের সিওর সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়েছিল। এপ্রিল মাসের পরে মে মাসে এই অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয় এবং ওয়েবসাইটের নামের তালিকা প্রদান করা হয়। মে মাস পেরিয়ে গেছে, জুন মাস যে মুহূর্তে পুরস্কার গ্রহণ করবার সময় হয়ে গেছে তখন পর্যন্ত এই অ্যাওয়ার্ডের তালিকায় ওয়েবসাইটে ডক্টর ইউনূসের নাম ওঠেনি। কেন? আবার এই পুরস্কারটি আসলে কেমন? পুরস্কারটি খুব প্রেস্টিজিয়াস, খুব কি মর্যাদার পুরস্কার? পুরস্কারের নেচার দেখে তেমনটি তো মনে হচ্ছে না। কারণটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিংবা যে কোনো ব্যক্তির সাথে পুরস্কার দাতা সংস্থার প্রধানের সাক্ষাৎ হতে পারে। আচ্ছা, শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরা নিয়ে অনেকগুলো খবর আমাদের এখানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি চ্যানেলে দেখাচ্ছে বেশ কিছুদিন ধরে। এগুলো আমি দেখেও দেখি না, কারণ এগুলো কোনো সত্যাসত্য খবর আমি খুঁজে পাইনি, মানে সত্যতা খুঁজে পাইনি পরিষ্কার করে বলতে গেলে। তাই আমি এই বিষয়টাকে নিয়ে বেশি মাথা ঘামাইনি। বাংলাদেশ থেকে বেশ কিছু লোক আমার ফোন করেন যে আপাকে কবে দেশে ফেরাচ্ছেন। ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তবে গতকালকে যখন টাইমস নাও বলে যে টেলিভিশনটা, আপনারা সকলেই জানেন টাইমস অফ ইন্ডিয়া যেটা ইংরেজি ভার্সন টেলিভিশন, তার নাম হচ্ছে টাইমস নাও, যেখানে আগে অর্ণব গোস্বামী কাজ করতেন, এডিটর ছিলেন, পরে উনি রিপাবলিক চ্যানেল করেন ছেড়ে দিয়েছে। টাইমস নাও কালকে একটা খবর করেছে যে হাসিনার কি দেশে ফেরা খুব তাড়াতাড়ি হচ্ছে। মানে ইংরেজি যেটা করেছে তার মোটামুটি বাংলাটা এটাই দাঁড়ায়। তাদের যে সূত্র বলছে আমাদের সোর্সের সাইড, এখন সোর্সের সাইড বলছে যে এরকম কথাবার্তা একটা শোনা যাচ্ছে এবং ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। এই খবরটা শোনার পর এবং ওই বিভিন্ন চ্যানেলে যে সমস্ত খবরগুলো, বিশেষ করে আজ তাক বাংলা যেভাবে গলা ফাটাচ্ছে, আমি ভাবলাম না, ব্যাপারটা নিয়ে একটুখানি খোঁজ খবর করা দরকার। অনেক সময় হতেও পারে, আমি বিশ্বাস করছি না, অনেক কিছুই হতে পারে। তা আমিও একটুখানি খোঁজ খবর লাগালাম। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে যাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে তারা হয় বিদেশে, আর না হলে এই প্রধানমন্ত্রী যে কানাডা যাচ্ছেন সম্ভবত 15 তারিখে, সেটা নিয়ে তারা এত ব্যস্ত বিদেশ মন্ত্রক তার কর্তারা, বলে তাদেরকে কাউকে ধরা যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে আমি বাংলাদেশ ডেস্ককে ফোন করলাম এবং কেন খবরটা করতে বসলাম সেটা শেষে বলবো আমি, যে কেন আমার মাথায় ঝড় করে একটা ঘন্টি বাজলো, না এটা ভেতরে কিছু একটা আছে। তো যাই হোক, আমি যে খবরটা, যে কথাটা বলছিলাম, যে বাংলাদেশে ডেস্ক যেটা আছে ফরেন ডিপার্টমেন্টের, তো ডেস্কের কয়েকজন আমার চেনাশোনা আছে। ডেস্কের কয়েকজনকে ধরলাম। ডেস্কের কয়েকজনকে ধরা মাত্র তারা বলছে, अरे वेट करो ना, वेट कीजिए तो उनका देखिए ना आगे आगे होता है क्या। अरे वेट तो করছি, আগে আগে होता है क्या তো অনেক মানে হতে পারে, সেই মানেটা কি সেটাই তো আমি জানার চেষ্টা করছি। अरे इस बारे में हम कुछ नहीं बोल सकते, कुछ ना कुछ तो होगा। এই যে মাথায় ঢুকিয়ে দিলাম कुछ ना कुछ तो होगा, তার মানে এই খবরটার পেছনে কিছু একটা গন্ধ রয়েছে। হ্যাঁ, গন্ধটা কি সেটা কিন্তু গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না।
গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।